রহমান মুস্তাজির, আবু তালেব, মোহাম্মদ জসিম, আব্দুল বারি, আসুক হবে 10, ইব্রাহিম খলিল, মোহাম্মদ সরওয়ার্দি, মৌলানা আব্দুল আলিম, আমির হোসেন, মাজহারুল আনাম, কামরুল আনাম, মোহাম্মদ আলাউদ্দিন, মাকসুদুল আনাম, মোহসেনুদ্দায়ান, মুস্তফা মমিন রবি, মনোয়ারুল ইসলাম, মীর মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, রমজান আলী, আছে না? হ্যাঁ, আছে 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 শামসুস সালেহীন, আরিফুর রহমান মজুমদার, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, আসছে তো? হ্যাঁ, আসছে না? 1 2 3 4 5। উনি কোন গ্রুপে? জহিরুল হক লালপুর। ওটা 11 করে দিতে হবে প্রেজেন্টটা। হ্যাঁ, 11 করে নাম্বারটা অ্যাডজাস্ট করে দিতে হবে। মোহাম্মদ আব্দুস সাত্তার, মশিউর রহমান, আব্দুল হাফিজ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, ওমর শরীফ, কাউসার আলম আলাল, মুস্তফা কামাল পাশা, আবু সাইদ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল, নূর হোসেন, সেলিম রেজা মেরি, মোহাম্মদ আবু বকর, শরীফ আবু বকর আসছে না? হ্যাঁ, শরীফুজ্জামান মিল্টন, তৌহিদুল ইসলাম, জাবেদ মুস্তফা নিউটন, কবির হোসেন, ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ দীপু, মোহাম্মদ শহীদুল ইসলাম, হ্যাঁ, এটা দিয়ে দিতে হবে। যারা আসছে ফুল প্রেজেন্টটা দিয়ে দিতে হবে। বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদের খাসুলিয়া লাহাদি পরিষদের সহমতে আল্লাহ আমাদেরকে ক্লাসে বসার তৌফিক এনায়েত করেছেন। এর মধ্যে সর্বোত্তম জায়গা, সর্বোত্তম ক্লাস, সর্বোত্তম স্থান, সর্বোত্তম অবস্থান কোরআন এবং হাদিসের ক্লাস, কোরআন এবং হাদিসের বক্তব্য শোনা। আমরা এই বক্তব্য শুনতেছি, উদ্দেশ্য আদর্শ লক্ষ্য একটা, এই আলোকে আমরা যেন আমাদের জীবনকে গড়াইতে পারি। এবং হুজুর চেষ্টা করতেছেন, নিরলসভাবে চেষ্টা করতেছেন। ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরেও ইউনিভার্সিটির যাবতীয় কার্যক্রম এবং বিভিন্ন সোশ্যাল কার্যক্রম সম্পন্ন করার পরও ক্লাসটা উনি ঠিকই নিচ্ছেন এবং ক্লাসে হাজিরাটাকে সুনিশ্চিত করার প্রচেষ্টা নিচ্ছেন। এটা একটা বিরল দৃষ্টান্ত, বিরল একটা দরবার। এরকম দরবার পাওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার, কারণ যেখানে নিজেকে ইসলাহ করার জন্য
কার্যক্রম সর্বোত্তমভাবে বিরাজমান। কোরআন এবং হাদিসের টু দি পয়েন্টে হুজুর বক্তব্য উপস্থাপন করেন, এমনভাবে উপস্থাপন করেন মনে হচ্ছে উনি হাফেজ, কিন্তু উনি হাফেজ না, কোরআনের উপরে হেফজ করেন নাই, কিন্তু টু দি পয়েন্টে যখন যে আয়াতটা দরকার, যে সার্টিফিকেটটা দেওয়া দরকার, সেই সার্টিফিকেটটা দিচ্ছেন। এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমরা যারা প্রফেসর আছেন, যারা শিক্ষকতার জীবন লাভ করতেছেন, তারা ওখানে চেষ্টা করে সমস্ত বই থেকে টপিক দেখে না দেখে বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাজ, দয়া, আল্লাহর কাজ, রহমত, এটা ইলমের নজরনি, আল্লাহর তরফ থেকে জ্ঞান স্পন্টেনিয়াসলি উনি উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য সম্পর্কে বলে দেন। কেউ কোনো প্রশ্ন করলে ওই প্রশ্নের ইনহারেন্ট ব্যাখ্যা, অন্তর্নিহিত অর্থ উনি ওটা উদ্ঘাটন করে দেন, জানায় দেন, যেটা আমাদের জন্য খুবই উপকারে লাগে। বিভিন্ন জায়গায় আমরা প্রশ্নের সম্মুখীন হই, সেখানে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। উদ্দেশ্য কিভাবে পারতেছি আমরা? কারণ একটাই, হুজুরের কাছ থেকে যেটা শুনতেছি সেটা সোল টু সোল কানেকশনে আমাদের কাছে জেনারেট হচ্ছে। আমরা আন্তরিকভাবে শিক্ষা করার চেষ্টা করতেছি, এই পুরো বয়সেও আমরা চেষ্টা করতেছি, আর যে এই কারণে চেষ্টা করতেছি আমরা কিছুই জানি না। এতগুলো জীবন আমরা অতিবাহিত করে আসলাম, অর্জন আমাদের জিরো, কোনো কিছুই আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি না, ডিউ টু ল্যাক অফ পাওয়ার কার্যক্রম। আমাদের চেষ্টা প্রচেষ্টার ল্যাকিংস আছে যথেষ্ট, যার কারণে আমরা উঠতে পারতেছি না, আগাইতে পারতেছি না। কিন্তু হুজুর আমাদেরকে নিরলসভাবে জানা যাচ্ছেন, শিখিয়ে যাচ্ছেন, এবং বিভিন্নভাবে ল্যাপটপ ইউজ করে, ইন্টারনেট ইউজ করে, বিভিন্নভাবে তথ্য সমগ্র গ্রহণ করে উনি ওইটা আমাদের কাছে জানাচ্ছেন। আর আল্লাহর খাস রহমতে এরকম একটা দরবার পাওয়া খুবই কষ্ট, যেখানে ওলি আল্লাহ হাজী মুর্শিদ নিজেই নামাজ পড়ান, ওয়াজ নসিহত করেন, বক্তব্য দেন, মানুষকে আল্লাহর পথে রাখেন, সর্ব কার্যক্রম উনি নিজের থেকে করতেছেন। বিভিন্ন দরবারে দেখা যায় যে একজন মাওলানা সাহেব রেখে দিচ্ছে, উনি নামাজ পড়ান, উনি বক্তব্য দেন, উনি বিভিন্ন কার্যক্রম সম্পাদন করেন। কিন্তু আল্লাহর কাজ দরবার, আল্লাহর কাজ রহমত, এটা আল্লাহর দরবার হিসেবে আমরা এই জন্য বলি যে আল্লাহর তরফ থেকে এখানে সামগ্রিকভাবে ব্যাপার বিশ্লেষণগুলো আমাদেরকে বুঝাই দেওয়া হচ্ছে। কেউ কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা উত্তর পেয়ে যাচ্ছেন। আমরা একটা হয়তো প্রশ্ন আলাপ করলাম যে এটা আজকে হুজুরকে জিজ্ঞাসা করবো, কিন্তু দেখা যাচ্ছে হুজুর যখন বক্তব্য দিচ্ছেন ওই প্রশ্নের উত্তরটা অটোমেটিক্যালি আমাদের কাছে আসে যাচ্ছে। এভাবে ভুরি ভুরি নজির আছে আমাদের। কারণটা কি? কারণটা একটাই যে আমরা আন্তরিকভাবে চাচ্ছি হুজুরের কাছ থেকে কিছু শিক্ষা। এই অন্তর থেকে অন্তরের যে একটা ট্রান্সমিশন, এই ট্রান্সমিশনটা আমরা এই দরবারে পাচ্ছি ইনশাআল্লাহ। হুজুর দরবার থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এই অবস্থার মধ্যে আছি, চেষ্টা করে যাচ্ছি নিজের জীবনকে আল্লাহর কাছে বিলাই দেওয়া, আল্লাহর রাহে এইটাকে খেদমতে পেশ করা। আল্লাহ যদি দয়া করে কবুল করেন, যেমন ওনারা কবুল নিয়ে গেছেন নবী ভাই, কোথা থেকে এসে এখানে কবরস্থান দিচ্ছেন মসজিদের পাশে। সৌভাগ্যের কোনো মাপকাঠি দিতে পারবেন? কোনো মাপকাঠি দেওয়া যাবে না। একটাই শুধু বলি, রাত 2টার সময় দরজা খটখটায় উনি ইট নিয়ে আসছেন মসজিদের জন্য, ইট। তখন হুজুর বলছেন তোমার ঘর আল্লাহ বানাবে, তুমি মসজিদ বানিয়ে দিলে আল্লাহ তোমার ঘর বানাবে। আজকে 10তলা বিল্ডিং বানাইছে, ওনার কিছু পয়সায় খরচ হয়। ওনাকে ডেকে ইসলাম ব্যাংক থেকে এসে বললো যে স্যার আপনার বাড়িটা আমরা বানিয়ে দিই। তো এই যে অবস্থা, প্রতিদান পেয়ে গেছেন এবং প্রতিদান কেমন পর্যন্ত পাচ্ছেন, যেখানে উনি আবাসস্থল নির্দিষ্ট করে নিয়েছেন মসজিদের পাশে। আল্লাহর রহমতে মসজিদ কেমন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, এবং সেই যা উনি কেমন পর্যন্ত পাইতে থাকবেন। প্লাস হুজুরের দোয়া, সমস্ত পীর ভাই পীর বোন যারা মারা গেছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা নামাজে হুজুর ওনাদের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আমাদের আত্মবিশ্বাস আছে আমরাও এই দোয়াটাই ইনশাআল্লাহ পাবো, যদি দরবারে আমরা খেদমত করে দিতে পারি। সবার কাছে আহ্বান, বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন এখানে ক্লাস হয় কোরআন হাদিস থেকে। আমরা এই ক্লাসে যেন অন্তত মাসে একটা হইলেও যেন আমরা জয়েন করতে পারি। এই কারণে যে আমাদের আখিরাতের পুঁজির একটাই সোপান আছে, একটাই অবস্থান আছে, এই দরবার থেকে কিছু নেওয়া। তাইলে আমরা আখিরাতের পুঁজি পেতে পারবো। দুনিয়াতে আমরা অনেক পুঁজির অধিকারী হয়েছি, বিভিন্নভাবে চাকরি করছি, পেনশন পাইছি, বিভিন্নভাবে টাকা এবং এখনো অর্জন করার জন্য সচেষ্ট থাকতেছি, কিন্তু আখিরাতের জন্য সচেষ্ট হতে পারতেছি না। আমরা যেন সেটা হইতে পারি। সবার কাছে আমি দোয়া চাচ্ছি, হুজুরের কাছে এবং আমার সহকর্মী বন্ধুদের জন্য দোয়া চাচ্ছি, আমরা যেন ওলি আল্লাহ হাজী মুর্শিদের খেদমত এবং দরবারে খেদমত করতে করতে মুসলমান হিসেবে করে দিতে পারি। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা যে সম্প্রতি উমরা থেকে আসলাম, আল্লাহর রহমতে খুব ভালো একটা সফর হয়েছে। মাত্র 5 দিনে কম সময়ে সফর ভালো করা সম্ভব আসলে। হ্যাঁ, তো এবং যারা ব্যবস্থাপনা নিয়েছে তারাও খুব ভালো ওখানে ওরা পারফর্ম করেছে। ওই জায়গায় তাদের নিজেদের সেট আপ, কী নাম জানি, শাহ আমানত ট্রাভেলস আর কি, ওনাদের বেশ ভালো। ওনাদের ওখানে ওনাদের সব আছে আর কি, লোকজন ওখানেই আছে ওই জায়গায় স্থায়ী আর কি ওনারা, যার ফলে খুব তড়িৎ ব্যবস্থা নিয়েছে। আর বাইতুল্লাহর এত কাছে এর আগে আর থাকা হয়নি, একেবারে ওই যে ওই ক্লক টাওয়ারে। হ্যাঁ, আমরা ক্লক টাওয়ারেই ছিলাম আর কি। প্রতিটা রুমের ভেতর থেকে আজান সবই শোনা যায়। রুমের ভেতরে মাইক্রোফোন দিয়ে রাখছে, প্রতিটা বাইতুল্লাহর মাইক্রোফোন প্রতি রুমের মধ্যে আর কি। হ্যাঁ, তো দোয়া করবেন উনি সাহস করে। গত বছরও ব্যবস্থা নিছে, এই বছরও ব্যবস্থা নিছে। হ্যাঁ, তো আরও অনেকে হয়তো যাওয়ার জন্য প্রস্তুত আছে এটা। হ্যাঁ, কারণ অনেকে এটা আমরা সুইটেবল একটা সময় বেছে ঠিক করে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এবার যেটা আমরা স্পেশালি একটা জায়গায় যেতে চেয়েছিলাম, মা আমেনার যে কবর, এটা খুঁজে বের করতে চেয়েছিলাম। একদম শেষ পর্যায়ে আমরা এটা খুঁজে পেয়েছি, কারণ গুগল যেখানে লোকেশন দিয়েছে, এই জন্য বলে যে গুগলের সব তথ্যকে, মানে গুগল কিন্তু রেফারেন্স হিসাবে কোথাও ব্যবহার করা যায় না। এই কারণে মানে সব যে তথ্য অ্যাকুরেট বিষয়টা তা না। গুগল যেখানে লোকেট করেছে ওই জায়গায় একটা রাস্তার পাশে একটা অফিস আছে, পুলিশের অফিস, একটা মসজিদ, কিন্তু ওইটার আশেপাশে নাই কিছু। আমরা যেখানেই যেই লোককেই জিজ্ঞাসা করি তারাই একটা কথাই বলে যে পুলিশ, হিনা পুলিশ, ওখানে গেলে পুলিশ ধরবে, এই কথাই। আমরা কতক্ষণ হাঁটলাম, প্রায় 2 ঘন্টা হাঁটছি আমরা ওখানে। এখন যেখানে জিজ্ঞাসা করি আমাদেরকে বলে যে একটু সামনে যাও, ওদের লোকেশন হচ্ছে যে সামনে গেলে একটা পুলিশের গাড়ি আছে, পুলিশের গাড়ি দেখলেই বুঝবা যে ওখানেই ওইটা। তো এই আমরা সামনে যাই, সামনে থেকে আবার পিছনে পাঠিয়ে দেয়, পিছন থেকে আবার গ্রামের মধ্যে পাঠিয়ে দেয়। এইভাবে খুঁজতে 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 একদম যখন মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজের পরে আমরা ওইটা খুঁজে পেলাম। এখন রাত হয়ে গিয়েছে বলে পাহাড়ের উপরে ওইটা। হ্যাঁ, এর আগে আমরা যে গাদিরে খুমে গিয়েছিলাম, এই গাদিরে খুমে তো আমরা মেন রাস্তা দিয়ে ঢুকিনি, আমরা
ওই মরুভূমির ভেতর দিয়ে গিয়েছি। মরুভূমির ভেতর দিয়ে হেঁটে যাওয়ার কারণে আমরা পুলিশের মুখোমুখি পড়িনি। ওই জায়গাটাও কিন্তু রিস্ট্রিক্টেড। হ্যাঁ, তো যেটা কখনোই উচিত না, ইতিহাসকে কখনো মুছে ফেলা বা রেস্ট্রিক্টেড করে দেওয়া, এটা একেবারে অনুচিত একটা কাজ। এটা তো ইতিহাস। আমাকে ওখানকার একজন জিজ্ঞাসা করলেন যে তুমি এই কবর দিয়ে কী করবা, কি কাজ, কাজটা কি? আমি বললাম যে আমি একজন ইউনিভার্সিটির শিক্ষক, প্রতিটা ঐতিহাসিক নিদর্শনই আমাদের কাজ আছে। আপনারা যে চিন্তা করতেছেন শিরক বেদাত বা এই সেই হ্যান ত্যান বহুত কিছু, ওগুলা দিয়ে আমাদের কাজ নাই। এটা একটা ঐতিহাসিক স্থান। কারণ আল্লাহর নবী যখন মা হালিমার ঘরে থেকে ফিরে আসলেন মক্কায়, মা আমেনা আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর নবীর অর্থাৎ নানা বাড়ি মদিনার জিয়ারতের উদ্দেশ্যে গেলেন। কারণ ওই মদিনায় হজরত আবদুল্লাহর কবর ছিল। তার সন্তানকে বাবার কবর জিয়ারত করাবেন, এই উদ্দেশ্য নিয়েই চলে গেলেন মদিনায়। এখন যে মসজিদে নববীর যে স্থাপনা, এই স্থাপনার মধ্যেই হজরত আবদুল্লাহর কবর ছিল। পরবর্তীতে যখন বাইতুল্লাহকে ওই মসজিদে নববীকে সম্প্রসারণ করা হয়, ওখান থেকে কবরটা তুলে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ওই কবর ওই সম্প্রসারণের জন্য এটা ভেঙে ফেলা হয়। তো ওই জিয়ারত শেষে যখন ফিরে আসছিলেন, মক্কা এবং মদিনার মাঝখানে আবায়া নামক স্থানে মা আমেনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিন্তা করে দেখেন, মরুভূমির মধ্যে ওই সময় অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসার কোনো ব্যবস্থা ওখানে ছিল না, এবং ওই জায়গাতে তিনি ইন্তেকাল করেন। ওখানে হঠাৎ করে প্রচণ্ড জ্বর ছিল, জ্বরে কয়েকদিন ভোগার পরে ওই জায়গায় তিনি ইন্তেকাল করেন। সাথে ছিলেন উম্মে আয়মান। উম্মে আয়মান নিজে তাকে সেই জায়গায় কবরস্থ করেন, এবং মৃত্যুর আগে তিনি উম্মে আয়মানকে বলে গিয়েছিলেন যে এই সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম। পরবর্তীতে আল্লাহ নবী যখন ওই পথ দিয়ে ফিরছিলেন হিজরতের পরে, তখন আল্লাহ নবী সেই জায়গায় রাত্রি যাপন করেছিলেন এবং সবাইকে বলেছিলেন যে তোমরা চলে যাও আমার আশেপাশ থেকে, আমি আজকে রাতে আমার মায়ের কাছে আমি অবস্থান করব। আল্লাহ নবী অনেক কান্নাকাটি করেছিলেন সেখানে, এবং সারা রাত তিনি সেখানে অবস্থান করেন। হ্যাঁ, এই জন্য এই জায়গাটা দেখার খুবই ইচ্ছা ছিল, এবার সেটি সম্ভব হয়নি। আজকে যে উদ্দেশ্যে মিলাদ মাহফিল, আমাদের মানিক মাহিন এনাদের আম্মা, তো এখনও যে আমাদের ওইদিকে মেয়েদের জন্য যে নামাজের স্থানটা আছে, এই যে আমাদের দোতলায় উপরের যে স্থাপনাটা, ওইটা উনি করে দিয়েছিলেন। ওই স্থাপনাটা ওনার করে দেওয়া, হ্যাঁ আমার মনে আছে। কারণ মেয়েরা ঠিক মতো নামাজ পড়তে পারতো না, এবং উনি কিন্তু তারাবির নামাজ পড়তেন এখানে এসে নিয়মিত। এই জায়গায় অসুস্থ অবস্থাতেই তিনি, ডায়ালিসিস চলতো ওই সময়ও, এসে তিনি এখানে তারাবির নামাজ পড়তেন। ওইটাকে উনি করে দিয়েছিলেন। আমরা দোয়া করব আজকে ওনার জন্য। আল্লাহ অবশ্যই ওনাকে ভালো রেখেছেন, ভালো রাখবেন আল্লাহ। এটা আমাদের মনের বিশ্বাস, অন্তরের বিশ্বাস। এটি আমরা যে বিষয়টি পড়ছিলাম, আনিসুল আরওয়াহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের লেখা একটি গ্রন্থ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতের আজমিরে তার মাজার। এই উপমহাদেশের 90 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছিলেন। সংখ্যাটা কিন্তু একেবারে মারাত্মক ব্যাপার। কিন্তু ওই সময়ে আপনি চিন্তা করে দেখেন, ওই আমলে এই ভারতবর্ষের 90 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছিলেন। তার মানে আসলে কি ছিল তার মধ্যে, এটা বড় একটা কোশ্চেন। এই প্রশ্নটা সবসময় আমাকে প্রশ্নবিদ্ধ করেছে যে কি ছিলেন তিনি, কিভাবে সম্ভব হলো ওনার সোহবতে এসে এই ভারতবর্ষের এতগুলো মানুষ যারা বিভিন্ন ধর্মের, তারা ওনাকে দেখে নিজের ধর্ম ভুলে গেল এবং মুসলমান হয়ে গেল, ইসলামকে কবুল করলো। তার মানে উনি একটা ক্যারিজমেটিক ক্যারেক্টার ছিলেন, সাধারণ ক্যারেক্টার তিনি না। তো এই জন্য আমি যখন প্রথম আজমিরে যাই, তারপর নিয়ত করেছিলাম
খাজা মঈনুদ্দিন চিশতির উপরেই আমি পিএইচডি করব, ওনার উপরেই পিএইচডি ডিগ্রিটা করব, যে কি আছে ওনার ভেতরে। কিন্তু যখন কাজ শুরু করেছিলাম ওনার কোনো কিছুই ছিল না আমার কাছে, কারণ খাজা মঈনুদ্দিন চিশতি তিনি একজন সুফি, একজন আরেফ, একজন মোবাল্লেগ, আল্লাহর উঁচু মাপের একজন ওয়ালি, এই পরিচয়ই সবাই জানে ওনাকে। কিন্তু ওনার একাডেমিক যে পারদর্শিতা বা ওনার যে লেখা, এগুলো সম্পর্কে কিন্তু মানুষের বিন্দুমাত্র কোনো ধারণা নাই। এটা একটা আশ্চর্যের ব্যাপার। বাংলাদেশে বহু তরিকা আছে, তার মধ্যে চিশতিয়া তরিকা কিন্তু অন্যতম একটি তরিকা বাংলাদেশে, যে তরিকার কাজগুলো বাংলাদেশে হয়। তো এই তরিকার ধারক বাহক যারা, তারাও উনি কি কাজ করে গিয়েছেন, ওনার কি লেখা আছে, এই সম্পর্কে অনেকেরই ধারণা সুস্পষ্ট নয়। তো একেবারে জিরো থেকে কাজ শুরু করেছিলাম, একদম জিরো। এমনকি ওনার যে দেওয়ানে মঈনুদ্দিন, এটা বাংলায় অনুবাদ হয়েছে। দেওয়ানে মঈনুদ্দিন, জিহাদুল ইসলাম উনি একজন সচিব ছিলেন, আর আমাদের স্যার, আমার যিনি গাইড ডক্টর KM সাইফুল ইসলাম খান, ওনারা দুজন মিলে ওটাকে অনুবাদ করেছিলেন। ওখানে ফার্সি গজলগুলো আছে, কিন্তু ওনার ওই মূল গজলের কোনো, পার্সিয়ান গজলের কোনো সংকলন খুঁজে পাচ্ছিলাম না। তো আমরা ওনার এই সাহিত্যকর্ম খুঁজতে প্রথমে আমি গিয়েছিলাম ইরানে। এটি 2014 সালের শেষের দিকে ইরান গিয়েছি। কাজ কিন্তু শুরু করেছি বহু আগে, মানে আনুষ্ঠানিকভাবে না, প্ল্যান থেকে আর কি কাজটা শুরু করা। তো ইরানে গিয়ে আমি ওনার 4টা ম্যানুস্ক্রিপ্ট খুঁজে পাই ওখানে। একটা হলো এই আনিসুল আরওয়াহ, দলিলুল আরিফিন, এই দুটার একদম মেন কপি, এবং দিওয়ানে খাজা মঈনুদ্দিন চিশতি। আরেকটা খুঁজে পাই তেহরান ইউনিভার্সিটির লাইব্রেরিতে, সেটা হলো রেসালিয়ে আদব দমজাদান, দম নেওয়ার যে পদ্ধতি, এটার উপরে একটা ম্যানুস্ক্রিপ্ট খুঁজে পাই। দ্বিতীয় সফর ছিল ইন্ডিয়া, কামাল পাশা ছিল তখন। কত সালে জানি এটা মনে আছে কিনা, 15 শেষের দিকে বা 16 শুরুতে। খোদ আজমিরে ওনার কোনো মূল সাহিত্যকর্ম খুঁজে পাইনি। না আজমিরের যে দরগার যে লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে কিচ্ছু নাই, বিন্দুমাত্র কিছু নাই, শুধুমাত্র ফিকহ এবং ধর্মের কিছু কিতাব আছে। আজমিরের যে সেন্ট্রাল লাইব্রেরি, সেখানে গিয়েছি, ওখানেও কিছু পাইনি, কিছুই নাই। শেষ পর্যন্ত কলকাতার এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে এখানে এসে ওনার 4টা ম্যানুস্ক্রিপ্ট পেয়েছি। এটা খুব কার্যকর ছিল, এবং হাতে লেখা, সবগুলো হাতে লেখা ছিল। কিন্তু ওখানকার ব্যাপারটা হচ্ছে, বাংলা এবং সংস্কৃত যত ম্যানুস্ক্রিপ্ট, ওগুলো তারা খুব যত্নে রেখে দিয়েছে। আর এই আরবি ফার্সি ম্যানুস্ক্রিপ্টগুলো নষ্ট হওয়ার পথে, প্রায় পোকায় খেয়ে ফেলছে। শতছিন্ন পৃষ্ঠাগুলো দেখলে আপনারা বুঝবেন যে খুবই খারাপ অবস্থা এই পৃষ্ঠাগুলো। পরে ওদের কাছে অ্যাপ্লাই করাতে ওরা ওইটাকে মাইক্রোফিল্ম করে দিচ্ছে আমাকে। ওনার এই 4টা ম্যানুস্ক্রিপ্ট ওখান থেকে পাই। আরেকটা উদ্ধার করেছি ব্রিটিশ মিউজিয়াম থেকে। ব্রিটিশ মিউজিয়াম, হ্যাঁ, এটাতে লন্ডনে যাওয়া লাগেনি, আমরা ইমেলের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করেছি, ওরা ওখান থেকে মাইক্রোফিল্ম করে ওরা ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, যাওয়ার দরকার হয় নাই। এটা আপনাদেরকে পড়িয়েছি এর আগে, যে খাজা বখতিয়ার কাকির কাছে লেখা ওনার একটি চিঠি। এটি পাকিস্তানের করাচিতে একটা লাইব্রেরি আছে, গঞ্জ বক্স, এটা খুব নামকরা লাইব্রেরি। কিন্তু গঞ্জ বক্স লাইব্রেরি আমি জানতাম যে এটা লাহোরে। তো আল্লাহর কি ইচ্ছা, আমি কোনোভাবেই পাকিস্তান যাওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না। পাকিস্তান যাওয়ার পথ আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। কি করা যায়, কিভাবে কি করা যায়, এটা নিয়ে চিন্তা করছিলাম। কারণ পাকিস্তানের সাথে আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা সম্পর্কও
নিষিদ্ধ, বন্ধ করে রাখা হয়েছে সিন্ডিকেটের ডিসিশন নিয়ে এটা বন্ধ করা, যে পাকিস্তানের সাথে ঢাকা ইউনিভার্সিটির কোনো শিক্ষা সম্পর্ক নাই। এটা আমাদের এর আগের ভাইস চ্যান্সেলর যিনি উনি করছেন এই কাজ। তো পাকিস্তান যাওয়ার কোনো উপায় নেই, আমি নিয়ম অনুযায়ী ছুটি পাবো না। এই সময়ে পাকিস্তানের করাচি ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, তার নাম হচ্ছে তাহের, সে করাচি ইউনিভার্সিটির ছাত্র। সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ফেসবুকে। শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, সে মেসেজও দিচ্ছে আমাকে। তখন আমি চিন্তা করলাম এটা একটা বিরাট একটা ইশারা, তো একে দিয়ে আমার কাজ হবে, নাহলে এটা একটা মিরাকল। তারপর আমি তার সাথে যোগাযোগ শুরু করলাম, তাকে বললাম যে এই জিনিসটা আমার দরকার, আপনি এটা জোগাড় করে দিতে পারবেন কি না। সে বলল হ্যাঁ পারবো, ঠিক আছে, টাকা পাঠাইতে হবে। টাকা পাঠানোতে সাহায্য করছে ওই যে আমাদের বাপ্পি দুবাইতে, এখান থেকে সরাসরি টাকাও পাঠানো যায় না পাকিস্তানে, তো ওই মানে দুবাই থেকে পাঠাতে হয়েছে। হ্যাঁ, তো শেষ পর্যন্ত ওখান থেকে আরও 4টা ম্যানাস্ক্রিপ্ট উদ্ধার করেছি। এগুলো একটার সাথে একটার মিল আছে, মিল থেকে মোটামুটি 11টা ম্যানাস্ক্রিপ্ট ওনার খুঁজে পেয়েছি। আল্লাহ চাহে তো ডিগ্রি হয়ে যাবে খুব শীঘ্রই, কারণ শেষের দিকে আমার থিসিস। তো এই যে শিক্ষাগুলো, ওনাদের এই শিক্ষাগুলো কালের গর্ভে কিন্তু এখন হারিয়ে গিয়েছে। ওনারা যে কথাগুলো বলেছে, এই কথাগুলো আমাদের মধ্যে প্রচলিত আছে, এগুলোর প্র্যাকটিস আছে, কিন্তু শিক্ষা আকারে এগুলো আমাদের ভেতর থেকে চলে গিয়েছে। কারণ আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওসমানীয় সাম্রাজ্য পতনের পর মুসলিম বিশ্ব বড় একটি ধাক্কার সম্মুখীন হয়, এবং তখন থেকে আরব বিশ্বে একটি ইজম তৈরি করার প্রচেষ্টা চালানো হয়, যে ইজমটি ওয়াহাবিজম নামে সর্বত্র পরিচিত। এদের উদ্দেশ্য ছিল, যেহেতু ওসমানিয়া সাম্রাজ্য, তারা কিন্তু তরিকা নির্ভর ছিল। আপনারা জানেন যে ওসমানিয়া সাম্রাজ্যের এই যে ওসমান ছিল এদেব আলীর মুরিদ, এদেব আলী ছিল তার পীর, ওসমানের পীর ছিল এদেব আলী। আর ওসমানের যে পিতা আর্তুগুল, তার পীর ছিল ইবনে আরাবি। এনারা কিন্তু সারা পৃথিবীর নাম করা আরেফ সুফি, সারা পৃথিবীতে ওনাদেরকে চিনে। ইবনে আরাবি, ইবনুল আরাবির অনেক বই আছে, দর্শনের উপরে অনেক বই আছে, এদেব আলীরও অনেক বই আছে। তো যেহেতু ওসমানীয়দের কালচার ছিল এটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ওসমানীয় সাম্রাজ্যের পতন হয়, এই পতন হওয়ার পরে আরব বিশ্ব চিন্তা করলো যে না, মুসলমানরা যেই সিস্টেমে এতদিন চলছে, এই সিস্টেমে এদেরকে চলতে দেওয়া যাবে না, চেঞ্জ করতে হবে এদেরকে। এই চেঞ্জ করার জন্য ব্যাপক তাদের ফান্ডিং, ব্যাপক প্রচেষ্টা, এবং প্রচেষ্টার ফলে নতুন একটা ইজম তৈরি করা হয়েছে। দেখবেন যে না, আমরা এতদিন যা করে এসেছি, এই ইজম সব তার বিরোধী কথা বলছে। হ্যাঁ, তখন তো ওই মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা ইউনিভার্সিটি, এগুলো প্রতিষ্ঠা করা হয় সেই সময়, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বহু মানুষকে তারা স্কলারশিপ দিয়ে সেখানে নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে এই ইজমে শিক্ষিত করে তাদেরকে আবার ছেড়ে দিচ্ছে। কাজে এটা চলছে, যেই ধাক্কায় আমাদের এই শিক্ষাগুলো হারিয়ে গেছে। তো আনিসুল আরওয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এটাতে উনি ওনার পীরের কাছ থেকে যা শিখেছেন, এই শিক্ষাগুলো আনিসুল আরওয়ার মধ্যে তিনি বর্ণনা করেছেন এই বইয়ের মধ্যে। ওনার পীর থেকে কি শিখেছেন? ওনার পীরের নাম ছিল খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। জানেন যে আমরা আসার দিন ওনার কবর আছে ইয়াতে জান্নাতুল মুআল্লা, মক্কায় জান্নাতুল মুআল্লা কবরস্থানে ওনার মাজার ছিল। এখন নাই, এখন তো সব চিহ্নিত করারও উপায় নেই, কিন্তু শেষে নেমে আবার ছবি তুললাম। তো আমি বিশ্ববিদ্যালয়কে এটা বলেই গিয়েছিলাম যে ওখানে আমার কাজ আছে, মক্কায় যেতে হবে আমাকে ওনার, কিন্তু ছবিটা তোলা হয়নি বা ওখানে যাওয়া হয়নি আমাদের। শেষে আসার পথে ড্রাইভার নিজেই বলতেছে
যে আপনি যাবেন কিনা জান্নাতুল মুআল্লায়। সে গায়ে পরেই আমাকে বললো। আমি হ্যাঁ অবশ্যই যাবো, আমার দরকার তো ওখানে যাওয়া। ঠিক আছে, পরে উনি ওটার সামনে থামালো, আমরা থেমে ওখান থেকে নেমে ছবি টবি তুলে তারপর আসলাম ওখান থেকে, ওই জায়গা থেকে। এই খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই, তিনি যখন বাইতুল্লাহ সফরে গিয়েছিলেন ওখানে গিয়ে ইন্তেকাল করেন খাজা ওসমান হারুনি। ওনার কাছ থেকে যা শিখেছেন এই শিক্ষাটাকে তিনি আনিসুল আরওয়াতে তিনি নিয়ে এসেছেন। আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ খাজা বখতিয়ার কাকি, উনি আবার ওনার কাছ থেকে যা শিখেছেন, খাজা মঈনুদ্দিন চিশতির কাছ থেকে যা শিখেছেন, সেটা আবার তিনি দলিলুল আরিফিনের মধ্যে উল্লেখ করেছেন, আরেকটা বই। হ্যাঁ, তার মানে এই বইয়ের কথক হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি, গুরু হচ্ছে ওসমান হারুনি। ওনার কাছ থেকে যা শিখেছেন ইনি কথক হয়ে এটাকে বর্ণনা করেছেন। কাজে আমরা এটাও খাজা মঈনুদ্দিন চিশতির তো একদম ডাইরেক্ট লেখা এটা। আবার যেটা দলিলুল আরিফিন, এটা খাজা বখতিয়ার কাকি ওনার কাছ থেকে কি শিখেছেন ওইটাকে আবার তিনি এটার মধ্যে লিখেছেন দলিলুল আরিফিনের মধ্যে। সেই হিসেবে দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একটা জিনিস খেয়াল করবেন, ওনাদের আধ্যাত্মিকতার পর্যায় এতটা উপরে ছিল। আমি একটা কথা সবসময় বলি যে এখন ওয়াজ মাহফিলে গেলে দেখবেন ওয়াজিনরা বলেন সুবহানাল্লাহ, কিন্তু অডিয়েন্স বলে না সুবহানাল্লাহ। এতে আবার খেপে যায়, খেপে গিয়ে উনি আবার বলে ছাড়ে যে না আরো জোরে করে বলেন। তার মানে কি, ওনাদের যে বক্তব্য এতটুকু তাসির হয় না অডিয়েন্সের উপরে যে তারা সুবহানাল্লাহ বা এটার সাথে রিয়াক্ট করবে, এতটুকু তাসির হচ্ছে না, সে জোর করে বলাচ্ছে। আর ওনাদের দৃষ্টিভঙ্গিতে আসলে মানুষ তার নিজের ধর্মকর্মকে ভুলে যেত এবং ওনাদের ধর্মে দীক্ষিত হতো। ওনাদের আধ্যাত্মিকতার লেভেলটা, শিক্ষার লেভেলটা কোন জায়গায় ছিল, এটি একটি বিরাট পর্যায়ে ছিল। যে বর্ণনা এসেছে এখানে আনিসুল আরওয়ায়, আমরা গত ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করেছি যে বাগদাদের একটি মসজিদের বর্ণনা দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি, যেই মসজিদে ওনার পীর ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে খেলাফত দিয়েছিলেন। এমন একটি মসজিদের বর্ণনা দিয়েছেন তিনি যেখানে বসে খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে খেলাফত দান করেছিলেন। উনি বলছেন দার শাহরে বাগদাদ, দার মসজিদে খাজা জুনায়েদ বাগদাদি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। বাগদাদে মসজিদে জুনায়েদ বাগদাদির যে মসজিদ, এই মসজিদে দৌলাতে পাবুসে খাজা ওসমান হারুনি হাসিল ওমাদ। আমি আমার মুর্শিদ খাজা ওসমান হারুনির আমি এক অমর সম্পদ আমি সেখান থেকে লাভ করেছিলাম। মাশায়েখে কেবার বেখেদমাতে শেখ হজের বুদান। অনেক আরও মাশায়েখরা ওই মাহফিলে ওই সময় উপস্থিত ছিলেন। হামিনকে ইন্দারবিশ রু বে জামিন নেহদে ব ইস্তাদ ফারমুদকে তু গানে নামাজ বেগুজার। এ সময় খাজা ওসমান হারুনি আমার দিকে তাকালেন, আমাকে ডাক দিয়ে বললেন 2 রাকাত নামাজ পড়ো। বেগুজারাম, আমি 2 রাকাত নামাজ পড়লাম। গুফত মুস্তাকবেলে কেবলে বেনেশিন, আমাকে বলল তুমি কেবলার দিকে মুখ করে বসো। বেনেশাস্তাম, আমি বসলাম। ফারমুদ সূরাতুল বাকারা বেখান, আমাকে বললেন তুমি সূরা বাকারা পড়ো। বেখন্দাম, আমি পড়লাম। ফারমুদ 20 বার কালিমেয়ে সুবহান আল্লাহ বগুফতাম, আমাকে বলল তুমি 20 বার সুবহান আল্লাহ পড়ো, আমি পড়লাম। অঙ্গ খুদ ব ইস্তাদ ওয়া রুইয়ে সুইয়ে আসমান কার। এরপর তিনি নিজে দাঁড়িয়ে গেলেন আর আকাশের দিকে তিনি তাকালেন। আসমান কার ওয়া দাস্তে মানরাও বেগেরেফত,
এরপর তিনি কি করলেন, আকাশের দিকে তাকিয়ে আমার হাত তিনি ধরলেন এবং বললেন, বিয় তোর বে খোদমাতে খোদা ই তালা রেসান দ্যাম। আমার হাত ধরে বললেন, চলো তোমাকে আমি আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছি, তোমাকে আমি আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছি। হামিনকে ইন সুখান গুফ বে দাস্তে মোবারকে খুদ মেকরাজ বার সর্রে ইন দরবিশ বার আন ওয়া কুলা বার সারে ইন কামিনে নেহাদ। এই কথা তিনি যখন বললেন, এই কথা বলে তিনি একটা টুপি আমার মাথায় তিনি পরিয়ে দিলেন, একটা টুপি আমার মাথায় পরিয়ে দিলেন। কুলাহ বার সারে ইন কামিনে নেহাদ ওয়া গালিমে খাস আতাকার। আমাকে একটা বিশেষ ওই যে দোপাট্টার মতো এক ধরনের অন্যার মতো দেখবেন যে ইন্ডিয়ানরা ইউজ করে, অনেকেই দেখবেন যে এটা ব্যবহার করে। তো এই দোপাট্টা কি করলো, আমার গলার মধ্যে সে ঝুলিয়ে দিল। নেহাত ও গালিমে খাস আতাকার অনগ ফারমুদ বেনেশিন। এটা দিয়ে আমাকে বলল, তুমি বসো। বেনেশাস্তাম, আমি বসে গেলাম। গুফত 1000 বার সূরা ইখলাস বেখন। আমাকে বলল, তুমি 1000 বার সূরা ইখলাস পড়ো। বেখন দাম, আমি পড়লাম। ফারমুদ কে দার খানওয়াদিয়ে ম হামিন এক শাবানে রোজ মুজাহিদে আস ইমরুজ শাব দার হামিন কে ইন দরবিশ বে হুকমে ইশারাতে পুর বেশারাত মখদুমে এক শাবানে রোজ বে এতাআত গুজারানিদ। উনি বললেন, আজকে আমার গৃহে একটা বিশেষ অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে আমরা 1 দিন এবং 1 রাত কেউ ঘুমাবো না। আমরা জাগ্রত থেকে মুজাহাদায় লিপ্ত থাকব, আমরা বিশেষ আমলে আমরা লিপ্ত থাকব। কাজেই তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমিও আমাদের সাথে এই 1 দিন এবং 1 রাত তুমি কাটাবা। এই নির্দেশ তিনি দিলেন গুজারানিদ। তিনি যখন বললেন, তখন আমি এই কাজও আমি করলাম। চুন দৌবম রুজ সুদ। যখন দ্বিতীয় দিন হলো, 1 দিন আর 1 রাত কেটে গেল, দ্বিতীয় দিন হলো, বে খেদমতে খাজা রাফতাম, আমি খাজার খেদমতে গেলাম। গুফত বেনেশিন, আমাকে দেখে তিনি বললেন, বসো। বেনেশাস্তাম, আমি বসলাম। গুফ নাজার বালাকুন, আমাকে বললেন, তুমি উপরের দিকে তাকাও। তুমি উপরের দিকে তাকাও। চুন সুইয়ে আসমান নাজার কারদাম গুফ ছে মিবিনি। আমি যখন আকাশের দিকে তাকালাম, আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি দেখছো, তুমি কি দেখছো? জিজ্ঞাসা করছেন কাকে? খাজা মঈনুদ্দিন চিশতিকে। উত্তর দিচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি। গুফতাম তা আরশে আজিম। তিনি বললেন, আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। ফারমুদ নাজার কুন দার জিরে জমিন। উনি বললেন, তুমি এখন নিচে, তুমি নজর করো, নিচে তাকাও। নাজার কারদাম, আমি তাকালাম। গুফত চেমি বিনি, আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি দেখতে পাচ্ছ? গুফতাম তাহাতাস সারা। আমি বললাম, আমি তাহাতাস সারা পর্যন্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ 7 জমিনের নিচ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। বস ফারমুদ বেনিশিন, আমাকে বলল, বসো। ও সূরা ইখলাস 1000 বার বেখন, আবারও সূরা ইখলাস 1000 বার পড়ো। বেখন দাম, আমি পড়লাম। ফারমুদ বলা নাজার কুন, তিনি বললেন, তুমি উপরের দিকে তাকাও। নাজার কারদাম গুফ ইনবার তা খুঁজো মিবিনি, আমাকে জিজ্ঞাসা করলেন, এইবার তুমি কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ? গুফতাম তা হেজাবে আজমাত। উনি বললেন, আমি হেজাবে আজমত পর্যন্ত দেখতে পাচ্ছি। হেজাবে আজমত মানে আল্লাহর যে নূরের 70,000 পর্দা, যে পর্দার কথা বলা আছে, অর্থাৎ আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহা থেকে রফরফ থেকে রওনা দিলেন, কি জিব্রাইল আমিন সেখানে থেমে গেলেন।
এবং রফ চলতে চলতে আল্লাহ নবী সেই বর্ণনায় এসেছিল যে হেজাবে আজমাত, এই যে 70,000 যে নূরের জগৎ, এই নূরের জগৎ পার হয়ে তিনি পৌঁছেছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি হেজাবে আজমত পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, হেজাবে আজমত ফরমুদ চাশম পিশ কুন, হামিদকে পিশ কারদাম, ফরমুদকে বস কুন। আমাকে প্রথমে বললেন চোখ বন্ধ করো, আমি চোখ বন্ধ করলাম। আবার তিনি বললেন বস কুন, তুমি চোখ খোলো, কারদাম, আমি চোখ খুললাম। ওয়া নার আঙ্গুশতে খুদ, খুদে মারো বেনেমুদ গুফ ছেমিবিনি। এখন তার 2 আঙুল আমার এখানে চেপে ধরলেন এবং বললেন যে তুমি কি দেখতে পাচ্ছ? গুফতাম হেজদা হেজার আলম, আমি 18,000 আলম আমি দেখতে পাচ্ছি, 18,000 জগৎ আমি দেখতে পাচ্ছি। হামিনকে ইন গুফতাম ফরমুদ কে বার করে তু তামাম সুদ। আমি যখন এ কথা বললাম, খাজা ওসমান হারুনি বললেন, তো আমার কাজ শেষ হয়েছে। বিষয় হলো, উনি কি বললেন? প্রথমে যখন তাকালেন বললেন আমি উপরের দিকে, যখন তাকালেন বললেন আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি। নিচের দিকে তাকাতে বললেন আমি তাহাতা সারা পর্যন্ত দেখতে পাচ্ছি। প্রথম কোশ্চেন হলো, তিনি যে এই কথাগুলো বললেন, কোশ্চেন, আসলেই কি তিনি দেখতে পেয়েছিলেন? একটা কোশ্চেন জাগতে পারে। দেখুন, আল্লাহর এত বড় ওয়ালি, আমরা নিঃসন্দেহে বলতে পারি তিনি মিথ্যে কিছু বলেননি। এখানে এটা সম্ভব নয়। আল্লাহর একজন ওলি, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। আমরা হাদিসের প্রমাণ পাই। আল্লাহ নবী বলেছেন, ইজা আজনাবা আবদুন ফাহুয়া নোক্তাতুন সাউদা উনফি কলবিহি, যখন একজন বান্দা কোনো পাপ কাজ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে পাপ কাজ বাড়াতে থাকে, আস্তে আস্তে কালো দাগও বাড়তে থাকে, বাড়তে বাড়তে তার কলবকে আচ্ছন্ন করে ফেলে, তখন সে অন্ধে পরিণত হয়। আবার যখন নেক কাজ করে, আল্লাহর কাছে তওবা করে, সুকিলা কলবাহু, বলা হচ্ছে যে তার কলব পরিচ্ছন্ন হয়ে যায় এবং তার কলবে যখন নূর বৃদ্ধি পায়, সেই নূরের আলোয় 7 আসমানের জগৎ এবং 7 জমিনের জগৎ ওই নূরের আলোতে আলোকিত হয়ে যায়। যখন একজন বান্দার এই হালত ঘটে, তখন সে উপরের জগতেও দেখতে পায়, নিচের জগতেও দেখতে পায়, যা সাধারণ মানুষ দেখতে পায় না। আপনি যদি সাধারণ মানুষের সাথে ওলিয়া উলিয়াদের অবস্থা যদি মিলান, আপনি ভুল করবেন। মৌলানা রুমি এ কথাই বলছেন, করে পাকান রকিয়াস আজ খুদ মাগির গারচে মওনাদ দার নেবেশতানে শির ও শির। তিনি বলতেছেন যে ওলিয়া উলিয়াদের সাথে নিজের তুলনা করো না। 2টা শির শব্দ, ফার্সিতে শির, শিন ইয়া রে, শির। শিরের এক অর্থ হলো দুধ, শিরের আরেক অর্থ হলো বাঘ। মৌলানা রুমি বলতেছেন 2 শির দেখতে একরকম, বানানো একরকম, উচ্চারণও একরকম, অথচ একটা শির মানুষ খায়, আরেকটা শির মানুষকে খায়। কাজী ওলিয়া উলিয়াদের সাথে, তাদের অবস্থার সাথে নিজেদের অবস্থা তুলনা করা এটি বোকামি। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বারে বসে আছেন। মুসলিম সেনাবাহিনী যুদ্ধ করছে রোমান সাম্রাজ্যে। এখন তারা ভুল পথে যাচ্ছিল,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন, এই সময়ে তিনি মুসলিম বাহিনীর অবস্থা দেখে জুমার খুতবারত অবস্থায় তিনি তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এই পথ দিয়ে না, তোমরা এই পথ দিয়ে যাও। এটি যারা ওই খুতবায় উপস্থিত ছিল তারাও শুনেছে, মুসলিম বাহিনী যেখানে যুদ্ধ করেছিল তারাও সেখানে এই নির্দেশ শুনেছে। পরবর্তীতে যখন দুই দলের বর্ণনা মিলে গেছে তখন বোঝা গিয়েছে যে না, এই ঘটনাই ঘটেছে। তাহলে কি আপনারা এই ঘটনাকে অবিশ্বাস করবেন? এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, আল্লাহ দেখিয়েছেন তাকে। কারণ মানুষের যখন অন্তর্দৃষ্টি খুলে যায় তখন সে বহু কিছু সে দেখতে পায়। আল্লাহর নবীর মেরাজ সশরীরে একবার ঘটেছিল, অশরীরে রুহের জগতে আল্লাহর নবীর মেরাজ অসংখ্যবার ঘটেছিল। যে জন্য মা আয়েশার হাদিস, তিনি বলছেন, মা ফাকাদা জাসাদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মেরাজ, মেরাজের রাতে আল্লাহর নবীর দেহ হারায়নি। আচ্ছা, মেরাজ তো ঘটেছে হিজরতের আগে, তখন মা আয়েশার জন্মই হয় নাই। কি, মা আয়েশার জন্মই হয় নাই। যেই মেরাজের কথা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলে বলা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অথবা সূরা নাজমের যে কথাটা বলা আছে, ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই যে সূরা নাজম আর সূরা বনী ইসরাঈলের যে মেরাজ, এই মেরাজ ঘটেছিল হিজরতের আগে ঘটেছে এই মেরাজ, তখন মা আয়েশার জন্মই হয়নি। তাহলে মা আয়েশা যে মেরাজের কথা বললেন, যে মেরাজ অবস্থায় আল্লাহর নবীর দেহ হারায় নাই, ওই মেরাজ কোন সময় ঘটেছিল? হিজরতের পরে। আরো বহুবার ঘটেছে আল্লাহ নবীর মেরাজ, তখন আর আল্লাহর নবীকে সশরীরে আরশে আজিমে যেতে হয়নি, নিচে বসেই আল্লাহর নবী সব দেখতে পেয়েছেন। এটি অসম্ভব নয়। আল্লাহ তার কালামে পাকে বলছেন, তার রাসূলকে বলছেন, ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ বলছেন, ওয়াতারাহুম, তাদেরকে দেখবেন, ইয়ানজুরুনা ইলাইকা, আপনার দিকে তারা তাকিয়ে আছে, ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু তারা কিচ্ছু দেখতে পাচ্ছে না। তাকিয়ে আছে তারা, কিন্তু তারা কিছু দেখতে পাচ্ছে না। আমাদের মধ্যে অনেকের হ্যালুসিনেশন হয় না? কি, এখন পাশের মানুষ বলতেছে হ্যালুসিনেশন, আমি দেখি নাই, সে দেখছে, কিন্তু সে যা দেখছে তা সঠিক হতে পারে, এটাকে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাকে দেখাতে পারে অনেক কিছু। আর খাজা মঈনুদ্দিন চিশতি যেটি বলছেন, আমরা এটিকে অস্বীকার করতে পারি না, কারণ রুহের জগতে অনেক কিছু দেখা তার পক্ষে সম্ভব। দেখতে হলে কি করতে হবে দেখেন, কিছু বিষয়। প্রথমবার বললেন কি করো? প্রথমবার বললেন 2 রাকাত নামাজ পড়ো, এরপর বললেন কিবলামুখী হয়ে বসো, তারপর বললেন সূরা বাকারা পড়ো, এরপর বললেন সুবহানাল্লাহ পড়ো। কি নির্দেশ দিচ্ছেন, কিন্তু একটা একটা করে নির্দেশ দিচ্ছেন। তার মানে এতাআত আগে, আমল আগে, কিছু এতাআত এবং কিছু আমল। তো কেন এতাআত? কারণ এতাআত ছাড়া আপনার ভেতরে যতক্ষণ পর্যন্ত নূর জন্ম না নিবে, ইয়া বলছেন, হাফিজ বলছেন, বমেই সজ্জাদ রঙ্গিন কুন গরত পীর মুগান গোয়া কে সালেক নবওয়াত রাহ ওয়া রসম মঞ্জিল হা। বমেই সজ্জাদ রঙ্গিন কুন গরত পীর মুগান গোয়া। তিনি বললেন, তোমার মুর্শিদ যদি বলে, তোমার পীর যদি বলে
তুমি তোমার জায়নামাজ শরাব দিয়ে রঙিন করে দাও। কে সালেক নাবওয়াত রহওয়া রাসমে মানজেলহা, কারণ তোমার সালেক জানেন যে তোমাকে তিনি কোথায় পৌঁছাতে চাচ্ছেন, তোমার রাস্তা কোথায় যাচ্ছে, তোমার মানজেল কোথায় যাচ্ছে, এটা তোমার সালেক কিন্তু জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাওলানা জালালউদ্দিন রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি তুর্কির কুনিয়াতে ওনার মাজার, কুনিয়া টার্কিতে। ওনাকে বলা হয় মেসেঞ্জার অফ লাভ, প্রেমের ভাষ্যকার ছিলেন তিনি। ওনার পীরের নাম ছিল শামসে তাবরিজ, শামসে তাবরিজ। তো শামসে তাবরিজ ছিল মাজুব, পাগল, আর মৌলানা রুমি হলো একাডেমিশিয়ান। মৌলানা রুমি হলো একজন একাডেমিশিয়ান, আর শামসে তাবরিজ হলো পাগল। তো খুব ন্যাচারালি এ দুটোর কোনো মিল হয় না। একজন একাডেমিশিয়ান একজন পাগলের কথায় তিনি প্রভাবিত হতে পারেন না। এবং দুজনের সাক্ষাৎও হয়েছিল এক অদ্ভুতভাবে, যখন মৌলানা রুমি পড়াশোনা করছেন, বইটই নিয়ে পড়ছেন। দুভাবে এসেছে এই ঘটনা। এই ঘটনা বর্ণনা হয়েছে দুইভাবে। একটা হচ্ছে মৌলানা রুমি পড়াশোনা করছেন, পাশে একটা কুয়া ছিল। তে বলল, কি পড়ছো মৌলানা? উনি বললেন, এগুলো তুমি বুঝবা না, মানে একটু নেগলেক্ট করলেন, এটা তুমি বুঝবা না, এগুলো তুমি কি বুঝবা, এটা আমি কোরআন হাদিসের জ্ঞান আমি পড়ছি। এই কথা বলার সাথে সাথে উনি ওই বই ধরে পাশে যে কুয়া আছে কুয়ার মধ্যে ফেলে দিলেন। মৌলানা রুমি তো হাই হাই করে উঠলেন, কি করলা তুমি? আমার সঞ্চিত জ্ঞান তুমি ফেলে দিলা কুয়ার মধ্যে। উনি বললেন, তুমি এমন কি জ্ঞান সঞ্চয় করলা, কুয়ার মধ্যে ফেলে দিলে সব শেষ হয়ে যায়? তোমার জ্ঞানের দৌড় এত দূর? কুয়ার মধ্যে ফেললাম আর তোমার জ্ঞান শেষ, এই শিখছো তুমি? এ কথা বলে উনি আবার কুয়া থেকে ওইটাকে উঠে এনে মৌলানা রুমির সামনে হাজির করলেন। মৌলানা রুমি বললেন, তাই তো, আমি কি শিখলাম? কুয়ার মধ্যে ফেলে দিলে সব শেষ। তো উনি বললেন যে, তাইলে তুমি কি জানো এটা আমি শিখতে চাই। এখন তো আমার বিশ্বাস আসলো যে না, এই পাগল এই মাজুব কিছু জানে। তো বললো যে না, আমি যেটা শিখাতে চাই তোমার পক্ষে এটা শেখা সম্ভব না। কেন সম্ভব না? কারণ তুমি হলো মৌলানা। তোমার যে তুমি এত বড় মৌলানা, এত মানুষ তোমাকে সম্মান করে, তোমার ভেতরে যে এই গরম, এই যে অহংকার, এইটা যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে আছে ততক্ষণ পর্যন্ত তুমি এলমে মারিফত শিখতে পারবে না। সবার আগে এটাকে শেষ করতে হবে। এটাকে শেষ না করা পর্যন্ত, তোমার গরম, তোমার অহংকার, এইটাকে শেষ না করা পর্যন্ত এলমে মারিফত তোমার ভেতরে ঢুকবে না। উনি বললেন যে যদি শিখতে চাও আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। একে একে 11টা পরীক্ষা করলেন মৌলানা রুমিকে, যে এই পরীক্ষাগুলোর মধ্যে ধর্মের কোনো সংযোগ ছিল না। বলছিলেন তুমি শরাব নিয়ে আসো আমার জন্য, ওনাকে নাচাইছেন, ঢোল বাজাইছেন ওনাকে দিয়ে, এরকম কার্যক্রম করাইছিলেন। তারপর বললেন যে হ্যাঁ, তুমি এখন আমার শিষ্য হবার যোগ্য হয়েছ। মৌলানা রুমি বলেছিলেন যে আপনি কেন আমাকে এই কাজগুলো করালেন? আমি তো এগুলোর সাথে ধর্মের কোনো সংযোগ দেখতে পাচ্ছি না। তখন শামস তাবরিজি বলেছেন, মৌলানা তুমি যে তোমার গায়ে অহংকারের চাদর পরিহিত করে রেখেছিলা, আমি এটাকে ছিন্ন করার জন্য তোমাকে এগুলো করেছি, আর কিচ্ছু না। যখন আমার মনে হয়েছে যে না, তুমি মানুষের মতো মানুষ হয়েছো, একটা হলো মাটির মানুষ আর একটা হলো ফেরেশতা। কি কেউ তার নিজেকে ফেরেশতা মনে করতেছে যে না, আমি একদম ফেরেশতা, আমি মানুষের পর্যায়ে না, মানুষের ঊর্ধ্বে আমি। কি হাফিজ বলছেন, মসজিদে ইমাম খুদাস মালাকাশমি গুইয়াত কাউলে মান হামিন আজকে উ অদাম নিস। বলতেছে মসজিদের ইমাম নিজেকে ফেরেশতা দাবি করতেছে। হাফিজ বলতেছেন আমার কথাও এক, এই লোক মানুষ না। ঠিক আছে, বলতেছে সে তার নিজেকে ফেরেশতা দাবি করে, আমার কথাও এক, ওই বেটা মানুষ না। আগে তো মনুষ্যত্ব, আগে মানুষ, তারপর না আপনি।
এই শিক্ষা, এই জ্ঞান আপনি লাভ করবেন। আগে মৌলানাকে মানুষ বানাইলেন, তারপর তিনি তার যে এই মারেফতের শিক্ষা, এটা মৌলানা রুমিকে দিলেন। কাজী প্রথম হচ্ছে মানুষ হবার চর্চা, ইতাআত এবং কিছু আমল। দেখেন, সাবগুজারি করাইলেন, কিছু নির্দিষ্ট তালকিন দিলেন। এই তালকিনগুলো যখন তিনি ফলো করলেন, কি হলো? তার যে আধ্যাত্মিক দৃষ্টি, এই দৃষ্টি উন্মুক্ত হলো। এবং যখন এটা উন্মুক্ত হলো, আকাশের দিকে তাকালে তিনি হেজাবে আজমত পর্যন্ত দেখতে পাচ্ছেন। আবার যখন জমিনে তিনি নাজার করছেন, তখন তিনি তাহাতাস সারা পর্যন্ত দেখতে পাচ্ছেন। আবার 18,000 মাখলুকাত যখন তার সামনে উদ্ভাসিত করে দিলেন, খাজা ওসমান হারুনি বললেন, এখন আমার কাজ শেষ হয়েছে। 20 বছর ছিলেন ওনার সোহবতে, 20 বছর। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে নসিহত গ্রহণ করবার তৌফিক দান করুন। আমরা আজকে ওনাদের আম্মা আব্বা যারা চলে গেছেন, সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন, জান্নাতে উত্তম প্রতিদান আল্লাহ তাদেরকে দান করেন। কারণ আজকে যে দরবার আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা ওনাদের যথেষ্ট অবদান এটার পেছনে আছে। আল্লাহ যেন এর উত্তম প্রতিদান, যতদিন থাকবে প্রতিষ্ঠান ততদিন ওনাদের রুহে যাজা যেতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে এই উত্তম প্রতিদান দান করুন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على صلى الله على محمد صلى
عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين يا الله يا رحمن يا مالك আল্লাহ আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করেছি আল্লাহ
তুমি তাদের রুহে এর জায়গাকে আল্লাহ পৌঁছে দাও। আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও, তাদের জীবনের সকল পূর্বাপর ত্রুটি বিচ্যুতিকে তুমি মাফ করে দাও। আল্লাহ জান্নাতে তোমার নেককার বান্দাবান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো। আল্লাহ তুমি তাদের কবরের আজাবকে তুমি মাফ করে দাও, বাসের আজাবকে মাফ করে দাও, হাসরের আজাবকে মাফ করে দাও, কঠিন হিসাবের আজাব থেকে তুমি মাফ করে দাও, পুলসেরাতের আজাব থেকে মাফ করে দাও, জাহান্নামের কঠিন আগুন থেকে আল্লাহ তুমি তাদেরকে পরিমুক্তি দান করো। আল্লাহ তাদের আমলের উত্তম প্রতিদান আল্লাহ তুমি তাদেরকে দান করো। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভীত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.